শ্রীরামকৃষ্ণদেব যখন প্রায় ৩০ জন ভক্ত ঘিরে প্রণাম ও আনন্দ প্রকাশ করছেন, তখন সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত আমার কথা বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও কি বুঝেছ? গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করে উপবিষ্ট হয়ে ঊর্ধ্বমুখে করজোরে গদগদ স্বরে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক কী আর বলতে পারি? গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হয়ে তিনি কথাগুলো বলেই ভাব আবিষ্ট হয়ে পড়লেন। ঠাকুর সেদিন দ্বিতল বাড়ির সিঁড়ি দিয়ে নেমে এলেন। যিনি রোগক্লিষ্ট দুর্বল, রক্তবমন করেছেন আগের রাতে, যাকে পাশ ফিরিয়ে দিতে হয়, সুজির পায়েস যার গলায় না ঢুকে পুঁজ রক্তের সঙ্গে বেরিয়ে আসে, তিনি নেমে এলেন। হ্যাঁ, তারা নেমেই আসেন। মনে হলো যেন তিনি যে ক্রুশ সঙ্গে নিয়ে এসেছিলেন তা বহন করে চলেছেন তার ভক্তদের কাছে। ক্রুশ বহন করা আর কাকে বলে? তার অন্তরীলাকালে শেষ ৮ মাস কাশীপুরে যে জীবন তিলে তিলে জগৎ কল্যাণে ব্যাহিত হয়েছিল, তা প্রকৃতপক্ষে ক্রুশ বহন করা এবং ক্রুসিফিকশন। ৩০ জন ভক্ত যদি কল্পতরুর কাছে পৃথক পৃথক প্রার্থনা করতেন, নিশ্চয়ই বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রার্থনা জানাতেন। কিন্তু আশ্চর্য, ঠাকুর সকলের জন্য একটি প্রার্থনা মঞ্জুর করলেন, বললেন, তোমাদের চৈতন্য হোক। আলোচ্য দিনে কাশীপুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যাদের কৃপা ও আশীর্বাদ করেছিলেন, বিভিন্ন সূত্রে জানা যায় বিভিন্ন জনকে বিচিত্রভাবে তা করেছিলেন। স্বামী শারদানন্দের উক্তি, কোনো কোনো ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম। অদ্য অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগলেন। কয়েকজনের কথা সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে। হরিশ মুস্তাফি ঠাকুরের স্পর্শে আনন্দে পাগলের মতন ছুটাছুটি করতে শুরু করে, চিৎকার করে জানায়, আমার আনন্দ যে আর ধরে না। গিরিশবাবুর উপলব্ধির ভাষা ছিল খানিকটা এইরকম, আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না, কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি, তিনি যদি আমাকে সেই রূপ ভালোবাসেন তাহলে তিনি ঈশ্বর। তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন। আমি কখনো বন্ধু পাই নাই, কিন্তু তিনি আমার পরম বন্ধু। যেহেতু তিনি আমার দোষ গুণে পরিণত করিতেন, তিনি আমার অপেক্ষা আমায় অধিক ভালোবাসিতেন। আমাদের জীবনের দুঃসহ দুর্বাহ দিকটার যত দুঃখ, ভয়, সংকট, দৈন্য, মোহ, এগুলোর মূলে আমাদের অচৈতন্য বা অজ্ঞান স্বভাব। না জানা আর না বোঝার সমষ্টি নিয়েই যেন আমাদের সংসার জীবন। যত অশান্তি, দ্বন্দ্ব, বিবাদ, কলহ, ভেবে দেখলে এই অচেতন ভাবই এসবের হেতু। তাই তো আমাদের সমস্ত শিক্ষা, দীক্ষা ও সাধনার এক লক্ষ্য জ্ঞান লাভ করা বা চেতন হওয়া। তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমোঘ আশীর্বাদ, তোমাদের চৈতন্য হোক। এই উপস্থাপনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।